না না মহারাজ, এ কাজ আপনি করতে পারেন না। আমি তো আপনাকে বললাম আমার এবার ফসল একদম ভালো হয়নি। আর আপনি কিনা বলছেন সবগুলো ফসলই আপনি নিয়ে নেবেন। যে ফসল হয়েছে সেগুলো যদি আপনি নিয়ে নেন, তাহলে আমি আমার সংসারটা কি করে চালাবো মহারাজ? আমরা যে না খেয়ে মারা যাবো। ওসব কথা আমি শুনতে চাই না। আমাকে ফসলের ভাগ দিতেই হবে, আর যে ফসলের ভাগ দিতে চাইবে না সে অনেক শাস্তি পাবে। ভালো ভালো বলছি ফসলের অর্ধেক ভাগ দিয়ে দে, নয়তো কোনো ফসলে তুই পাবি না। ঠিক আছে মহারাজ, আপনি যা বলছেন তাই হবে। ওইটুকু ফসলের অর্ধেক ভাগ আপনি নিয়ে নিয়েন। একথা বলে রামু মন খারাপ করে রাজ্য থেকে বেরিয়ে পড়ে। রামু ছিল অনেক গরিব, তার একটু জমি ছিল, আর সে জমিতে চাষাবাদ করে তার সংসার চালাতে হতো। এরপর রামু তার বাড়িতে চলে গেল। হ্যাঁ গো, মহারাজ তোমায় কি বললেন? তোমার কথায় কি মহারাজ রাজি হয়েছে, নাকি ফসলের ভাগ নিতে চেয়েছে? না না গিন্নি, মহারাজ তো আমার কোনো কথাই শুনলো না। যেটুকু জমি ফসল হয়েছে সেখান থেকেও মহারাজ ভাগ নিতে চেয়েছে। এখন আমি কি করবো বলো? মহারাজকে তো ভাগ দিতেই হবে, এছাড়া তো আর কিছুই করার নেই। মহারাজ তাহলে আমাদের দুঃখটা বুঝলো না গো। এত কষ্ট করে তুমি কিনা সংসারটা চালাও, আবার মহারাজ যদি এভাবে আমাদের দুঃখ না বোঝে ফসলের ভাগ চায়, তাহলে আমরা কি করে চলি বলো তো? এসব কিছু বাদ দাও গিন্নি, কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। আমি কালকে মহারাজের ফসলের অর্ধেক ভাগ দিয়ে আসবো। এবার আমাকে খেতে দাও তো গিন্নি, খাওয়া দাওয়া শেষ করে আবার যে জমিতে যেতে হবে। এরপর রামুর বউ রামুকে খাবার খেতে দেয়, আর রামু খাওয়া দাওয়া শেষ করে তার জমি দিকে চলে যায়। এভাবে রামুর দিন অনেক কষ্ট করে কাটে। পরদিন সকালবেলা রামু তার ফসলের অর্ধেক ভাগ মহারাজের কাছে পাঠিয়ে দেয়, আর এভাবে রামু অনেক কষ্ট করে দিন কাটাতে হয়। অন্যদিকে রাজপ্রাসাদে রাজার একটি কন্যা ছিল। সে দেখতে ছিল অনেক সুন্দর, আর রাজকুমারী ছিল অনেক ভালো মনের মানুষ। সে অনেক কষ্ট দুঃখ বুঝতো, এবং কারো কষ্ট সে সহ্য করতে পারত না। একদিন রাজকুমারী সে একটি আয়না দেখতে পায়। আরে, এটা তো একটা আয়না মনে হচ্ছে। আয়নাটা দেখতে তো নতুন লাগছে। আমি বরং এই আয়নাটা রাজ্যে নিয়ে যাই। আয়নাটা দেখতেও সুন্দর, এটাতে আমি আমার চেহারা দেখতে পারবো। আর সে আয়নাটা হাতে তুলে নেয়। সে পড়ে থাকা আয়নাটি নিয়ে রাজ্যে ফিরে এলো, পরিষ্কার করে তার বিছানার পাশে একটি টেবিলে রেখে দিল। অন্যদিকে সে জঙ্গলে বাস করত একটি পরী। সে আয়নাটা ছিল পরীর। সে যখন তার বাড়িতে ফিরে এলো, তখন দেখতে পেল তার আয়নাটি সেখানে নেই। আরে আরে, আমার আয়নাটা কোথায় গেল? আমি আয়নাটা তো এখানেই রেখেছিলাম, কোথায় চলে গেল? আয়নাটা ছাড়া যে আমার একদম ভালো লাগে না। প্রতিদিন সকালবেলা করে যে আমি আয়নার চেহারা দেখি, ওই আয়না এখন আমি কোথায় পাবো? আর আমি আমার চেহারা দেখবো কি করে? এ কথা বলে পরীটি কান্না করতে লাগলো, আর জঙ্গলের চারপাশ খুঁজতে লাগলো। সে আয়নাটা কোথাও খুঁজে পেল না। অন্যদিকে রাজকুমারী সে আয়নাটায় তার চেহারা দেখতো। আমার তো কিছু টাকা প্রয়োজন, কিন্তু আমি যদি মহারাজকে টাকার কথা বলি তাহলে মহারাজ তো আমাকে কোনোভাবেই টাকা দিতে চাইবে না। মহারাজার কাছে কোনো কিছু চাইলে সেটা কখনই পাওয়া যায় না। কি করবে এবার আমি? আমাকে কিছু একটা যে ভাবতেই হবে। পরদিন সকালবেলা মন্ত্রী মশাই রাজ্যে চলে আসে, আর রাজ্যে সে দেখতে পায় মহারাজার হাতে একটি গহনার বাক্স। আর সেই বাক্সটা খুলে দেখতে পায় সেখানে অনেক গহনা। তখন রাজা মন্ত্রীকে বলে, মন্ত্রী, যাও এই বাক্সটা সিন্ধুকের গুহায় রেখে আসো। এটাতে অনেক গহনা আছে যা রাজকুমারীর বিবাহের জন্য কাজে লাগবে। যাও, এটা ভালোভাবে রেখে আসো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এ কথা বলে মন্ত্রী সে গহনার বাক্সটি নিয়ে সিন্ধুকের গুহার দিকে চলে গেল। আর সেখানে গিয়ে সে বাক্সটি খুলে কিছু গহনা নিজের পকেটে ঢুকিয়ে নিল।
আর বাক্সটি সেখানে রেখে এলো, যা দাসীটি দেখে ফেলেছিল। আরে মন্ত্রী বাবু, আপনি মনে হচ্ছে খুব তাড়াহুড়া করে কোথাও যাচ্ছেন। তা কোথায় যাচ্ছেন শুনি এত তাড়াহুড়া করে? আরে না না না, কোথায় আর যাবো? এই যে রাজা সিংহাসনের কাছে যাচ্ছি, না জানি কখন রাজা আমাকে ডাকেন। তা আপনার ওই পকেটে কোনো কিছু চুরি করে নিয়ে যাচ্ছেন নাকি? দেখে তো মনে হচ্ছে একটা গহনা। আপনি দেখি চোর। আমি এক্ষুনি গিয়ে রাজাকে বলে দিয়ে আসি যে আপনি সিন্ধুকের গুহা থেকে গহনা চুরি করে নিয়ে যাচ্ছেন। আরে না না না, কি সব বলছিস তুই? রাজাকে কেন এইসব কথা বলতে যাবি? না না না, রাজাকে কোনো কথা বলতে হবে না। শোন, আমি 2-3টে গহনা সিন্ধুকের গুহা থেকে নিয়েছি। তুই যদি রাজাকে না বলিস, তাহলে আমি এখান থেকে তোকে একটা গহনা দিয়ে দিচ্ছি। তবু তুই রাজাকে কিছু বলিস না, বুঝতে পারলি? এ কথা তুই আর আমি ছাড়া কেউ জানবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী বাবু, তা আপনি ঠিকই বলেছেন। আপনি যদি আমাকে একটু গহনা দিয়ে দেন, তাহলে আমি এই কথা মহারাজকে বলবো না। আর এই কথা শুধু আপনার আর আমার মাঝেই থাকবে। থেকে একটি গহনা বের করে দাসীকে দিয়ে দেয়, আর মন্ত্রী সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। সেখানে একটা পেতনি চলে আসে, আর পেতনিটা পরীকে বলে, কি রে, কি হয়েছে কি পরে? কখন থেকে দেখছি তোর মনটা ভীষণ খারাপ। কেউ কি তোকে কিছু বলেছে? আমি আমার আয়নাটার কথাই ভাবছি। কতদিন হয়ে গেল, তবু কিনা আমার আয়নাটা আমি খুঁজে পেলাম না। কে যে আমার আয়নাটা নিয়ে গেল সেটাই ভাবছি। এই ভেবে যে আমার মনটা ভীষণ খারাপ। তুই যে তোর আয়নাটা খুঁজছিলি, সেটা তুই আগে আমাকে বলবি না? আমি তো জানি তোর আয়নাটা কোথায়, আর সেই আয়নাটা কে নিয়েছে। কে নিয়েছে আমার আয়না? বলো বলো, আমি তাকে ছাড়বো না। তার সাহস কি করে হলো এই পরীর আয়না সে চুরি করে? আয়নাটা আর কেউ নয়, রাজকুমারী নিয়েছে। তবে রাজকুমারী তোর আয়নাটা চুরি করেনি। রাজকুমারী পথ দিয়ে যাচ্ছিল, আর সে আয়নাটা মাটিতে পেয়েছে, আর তার জন্য তোর আয়নাটা নিয়ে গেছে। তুই যদি আমাকে আগে বলতি, তাহলে আমি তোকে আগেই জানিয়ে দিতাম যে তোর আয়নাটা রাজকুমারী নিয়েছে। তুই যদি আয়নাটা ফিরে পেতে চাস, তাহলে রাজপ্রাসাদে চলে যা। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো আয়নাটা নিতেই হবে। ওটা আমার খুব পছন্দের আয়না, আর আমি ওই আয়নাটা হারাতে চাই না। আমি এক্ষুনি রাজপ্রাসাদে চলে যাব, আর রাজকুমারীর কাছ থেকে আয়নাটা নিয়ে আসবো। এ কথা বলে পরী সেখানে না থেকে দ্রুত রাজপ্রাসাদে চলে আসে, আর সেই রাজকুমারী রুমে প্রবেশ করে। আর সেখানে গিয়ে দেখতে পায় রাজকুমারী সে আয়নাটা তার টেবিলে রেখে দিয়েছে, আর খুব যত্ন সহকারে রেখেছে। আর পরী যখনই আয়নাটা নিয়ে সেখান থেকে চলে আসতে ধরে, তখনই রাজকুমারী তাকে দেখে ফেলে। আরে আরে, কে তুমি? দাঁড়াও বলছি, তুমি আমার আয়নাটা নিয়ে যাচ্ছ কেন? আরে তুমি তো একজন পরী। হ্যাঁ, আমি পরী, আর আমি আমার আয়নাটা এখানে নিতে এসেছি। এটা তোমার আয়না নয়, এটা আমার আয়না। তুমি আমার আয়নাটা জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলে, আর এটা আমার আয়না। হ্যাঁ, আমি মানছি এটা তোমার আয়না, কিন্তু অনেক দিন থেকে এটা আমার কাছে রয়েছে। এটা তুমি নিয়ে যেও না। হ্যাঁ, এটা আমারও খুব পছন্দের আয়না। এটা হারিয়ে আমি অনেক দুঃখ পেয়েছি, আর যখন এটা আমি আমার কাছে পেলাম, তখন তুমি কিনা আমার কাছ থেকে নিতে চাইছো। এটা আমি তোমাকে দিতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার আয়নাটা নিয়ে যেও, কিন্তু কদিন বাদে আমার বিয়ে, আর বিয়ে না হওয়া পর্যন্ত এই আয়নাটা আমার কাছেই থাক। শুধু আয়না নয়, তুমিও আমার কাছে থেকো। আমার তো বিয়ে, আর আমি তোমাকে আমার বিয়ের দাওয়াত দিলাম। আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। ঠিক আছে, তাই হবে। তুমি যখন এত করে বলছো, আমি তোমার বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। আর বিয়ে হওয়ার পর আমি আয়নাটা নিয়ে এখান থেকে চলে যাব। তখন তুমি আমাকে বাধা দিতে পারবে না। পরের কথায় রাজকুমারীও রাজি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে।
কিছুদিন পরই রাজকুমারীর ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। রাজপ্রাসাদের অনেকের নিমন্ত্রণ থাকে, সবাই সেখানে উপস্থিত থাকে। তখন রাজা সবার সামনে বলে, আমি আমার রাজকুমারীর জন্য কিছু গহনা রেখেছিলাম, যা আমি আমার রাজকুমারীর বিয়ের জন্য রেখেছি। আজ আমার রাজকুমারীর বিয়ে, আর আমি সেই গহনা আমার রাজকুমারীকে দিতে চাই। মন্ত্রী, যাও সেই গহনাগুলো নিয়ে এসো, যে গহনাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম। আরে আরে বাপরে, এবার কি হবে? আমি তো ওই গহনা থেকে কয়েকটি গহনা চুরি করে নিয়েছিলাম। রাজা যদি একথা জানতে পারে, তাহলে তো আমাকে রাজ্য থেকে বের করে দেবে। রাজা অবশ্যই সেই বাক্সটি খুলে দেখবে, আর দেখবে সেখানে গহনা কম আছে। আমাকে তাহলে অনেক প্রশ্ন করবে। কি হবে এবার? আমি কি করব? আরে কি ব্যাপার মন্ত্রী, এখনো দাঁড়িয়ে আছো যে? যাও তাড়াতাড়ি করে গহনার বাক্সটি নিয়ে এসো। সবাই গহনা দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এক্ষুনি গিয়ে গহনার বাক্সটা নিয়ে আসছি। এরপর মন্ত্রী সেখান থেকে চলে আসে আর সিন্ধুকের গুহার দিকে চলে যায়। আর সেখানে যাওয়ার পর তার সাথে দাসী দেখা হয়। তখন মন্ত্রী দাসীকে বলে, এবার কি হবে দাসী? আমরা যে গহনার বাক্স থেকে গহনা চুরি করেছি, এ কথা যদি মহারাজ জানতে পারে, আমাদের দুজনকে রাজ্য থেকে বের করে দেবে। কোনো একটা বুদ্ধি বের করো, আমরা এই রাস্তা থেকে মুক্তি পেতে চাই। মহারাজ আমাকে গহনা রাখতে দেয়নি, রাখতে দিয়েছে আপনাকে মন্ত্রী বাবু। আর যদি গহনা কেউ চুরি করেই থাকে, তাহলে সেই খবর মহারাজ আপনার কাছ থেকে জানতে চাইবে। আগে আপনাকে জিজ্ঞাসা করবে যে গহনা কোথায় গেছে। আমি তো এসবের কিছুই জানি না, আর আমি কোনো গহনাও নেইনি, এ কথা তো কেউ জানে না। আর তাই মহারাজ আমার কিছুই করতে পারবে না, আর এই রাজ্য থেকে আমাকে নয় আপনাকেই বের করে দেবে। এত বড় বিশ্বাসঘাতক তুই আমার সাথে করতে পারলি দাসী? আমাকে যদি রাজ্য থেকে বের করে দেয়, তখন কিন্তু আমি তোকে ছাড়বো না, তোকে রাজ্য ছাড়া করবো, আমি বলে দিলাম। একথা বলে মন্ত্রী সেই সিন্ধুকের গুহা থেকে গহনের বাক্সটি নিয়ে রাজ সিংহাসনে চলে গেল আর সেই বাক্সটি রাজাকে দিয়ে দিল। রাজা যখন বাক্সটি খুলল, তখন দেখলো সেখানে অনেকগুলো গহনা কম আছে। এসব দেখে রাজা তো ভীষণ রেগে গেল আর মন্ত্রীকে বলল, মন্ত্রী, এসব কি? এই বাক্সের মধ্যে গহনা কম কেন? এই বাক্সের মধ্যে মোট 10টি গহনা ছিল, তার মধ্যে 3টি গহনা নেই। এই গহনাগুলো কোথায় গেল? আমি গহনাগুলো তোকে রাখতে দিয়েছিলাম, আর তুই কিনা গহনাগুলো চুরি করেছিস। না 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 মহারাজ, আপনার ভুল হচ্ছে। আমি কোনো গহনা চুরি করিনি, এইসব কাজ আমি করতে পারি না। পিতা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি গহনাগুলো কে চুরি করে নিয়ে গেছে। পরি, তুমি এই আয়নাটি থেকে দেখতে পারবে যে আমার গহনাগুলো কে চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ রাজকুমারী, অবশ্যই। আমার এই আয়না কোনো সাধারণ আয়না নয়, এটা যে একটা জাদুর আয়না, কারণ পরীর আয়না কখনো সাধারণ হয় না। এই আয়নার মাধ্যমে দেখতে পারবো যে তোমার এই গহনাগুলো কে চুরি করেছে। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করে দেখে ফেলো আমার এই গহনাগুলো কে চুরি করেছে, আসল চোরগুলো কে। এরপর পরীটি তার আয়নাটিকে প্রশ্ন করে যে গহনাগুলোকে কে চুরি করেছে। তখন আয়নার মধ্যে চুরি করার ঘটনাটা দেখতে পায়, আর সেখানে তারা দেখতে পায় মন্ত্রী আর দাসী সেখান থেকে গহনা চুরি করেছে। ছি 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 ছি, যাকে বিশ্বাস করে কিনা আমি আমার মন্ত্রী বানালাম, আর সে কিনা এত বড় একটা অন্যায় কাজ করলো, আমার রাজকুমারী গহনা চুরি করলো, আর সে মিথ্যে কথা বলছে। আমি আর তোদের মুখ এই রাজপ্রাসাদে দেখতে চাই না। তোরা দুজনেই আমার রাজ্য থেকে বের হয়ে যা। না না মহারাজ, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আর এরকম ভুল আমরা করব না। আমাদের রাজ্য থেকে বের করে দেবেন না মহারাজ, রাজ্য থেকে বের হয়ে গেলে আমরা না খেয়ে মারা যাব। আমি আর তোদের দুজনের কোনো কথাই শুনতে চাই না, তোরা এক্ষুনি আমার রাজ্য থেকে বের হয়ে যা। মন্ত্রী আর দাসী তাদের অপকর্মে শাস্তি পায়। রাজা তাদেরকে রাজ্য থেকে বের করে দেয়।
এরপর রাজকুমারীর সাথে রাজকুমারের ধুমধাম করে বিয়ে হয়। আর এরপরে পরী তার সেই আয়নাটা নিয়ে রাজ্যে চলে যায়, আর পরী তার আয়নাটি ফিরে পেয়ে অনেক খুশি হয়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।